সকাল বন্ধুরা, আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 11টা 20, আর এখানে হচ্ছে মসুর ডাল সেদ্ধ দিয়েছি। তো এই যে ফুটছে। আর এইটাতে বসালে পরে তাড়াতাড়ি হয়, কারণ এর পাওয়ারটা খুবই অল্প। তো ফুটছে দেখো কত সুন্দর। তো এরকম ভাবেই ফুটতে ফুটতে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ভাতটা বসিয়েছি, ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ এখন ছোট হাঁড়িতেই রান্না করছি। সেরকম ভাবে রান্না করতে হচ্ছে না, কারণ দুজনেরই শরীর বেশি একটা ভালো নেই। তো ডাল আর ভাত করছি এখন বর্তমানে। তারপরে কাকিমাদের দোকান যাব, দিয়ে ডিম নিয়ে আসবো। ডিম হচ্ছে ভাজা করবো। এখানে হচ্ছে গরম জল করেছি, খাবো। আমার নাক হয়ে গেছে পুরো বন্ধ। ওই যে তোমাদের কিছুই বলার নেই আমার, কারণ গরম জল করতে গিয়ে গরম হয়ে গেল, তো তার জন্য একটু রয়ে শয়ে খেতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে লালবাগ ডিউটি কাকাবাবুর সঙ্গে। তো আস্তে আস্তে কটা বাজবে জানি না, ফোন করে নেবো। শরীরটা মোটামুটি একটু আধটু হয়েছে ঠিকঠাক, তার জন্য কাজে যেতে পেরেছে। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার নাক হয়ে গেছে পুরোপুরি ভাবেই বন্ধ, মানে নিঃশ্বাস নিতে অতিরিক্তই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে। এখন রয়ে শয়ে গরম জলটা খাই। কাঁচের গ্লাস, গরম অত বোঝা যায় না, কিন্তু যখনই আমি খেতে যাচ্ছে গরম লাগছে। আর এই দেখো ফুটছে, দেখেছো? তো ওর জন্যই আমি এই ডালটা এই পাশটাতে বসাই, দুই দিকেই বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনি কড়াই বসাতে গেলে গরম হতে চায় না, তো ভাতটা ফুটলে এই পাশে দিয়ে দেয়। তো সেরকমভাবে কাজটা চালাই। আর বাইরে মোটামুটি রোদ ভালোই উঠেছে। তো দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটাই কেচে দিয়েছি। এই যে নাইটিগুলো কেচে দিয়েছি। তো এখন রান্নাবান্নাটা সেরে নিই, আর কাকিমাদের দোকান থেকে দুটো ডিম নিয়ে আসি দুজনের জন্য। আর সর্দির মধ্যে এরকম খাবারই ঠিক আছে। ডাল ভাত সেদ্ধ দিলে, আলু সেদ্ধ দিলে মাখলে বেশ ভালোই লাগতো। তো সেটা দেখি, অবশ্যই পরে দেখছি। এখন মানে রাত্রেও তো করতে হবে, সেই ডাল খেতে হবে। রাত্রে ভাত তো গরম গরম করবোই, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে আর শরীর চলছে না। তবু চালাতে হচ্ছে, কিছু করার নেই, একার সংসার চালাতে হবেই। একসঙ্গে দুজনার শরীরটা খারাপ হলে কেউ মানে ওকে দেখতে হয় আমাকে, আর আমাকে দেখতে হয় ওকে, এরকম করেই আমাদের চলে। তো তবুও আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর ও তো বাইরের কাজ করেই, তার জন্য কোনো চাপ টাপ আমি দিই না। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসে তেল মাখছে গায়ে। তেল মাখা হয়ে গেছে মনে হয় না? আর এখন খাবে হচ্ছে থানকুনি পাতা, বেটে দিলাম মানে মিক্সিতে, এসে দিয়ে আবার এক ভয়ঙ্কর অবস্থা, সব জলমল বেরিয়ে একাকার হয়ে গেছে, মানে মিক্সিতে না। বাদা আমি খেলাম খানিকটা, গোলাতে হবে, একটু গোলাতে হবে, নিচে রয়ে গেল না। জল দেবো? এটা বেটেছো? হ্যাঁ, পাতা চিবিয়ে খাওয়াই ভালো পাতা। আমার হিসেবে খেয়ে নেবো কি? হ্যাঁ জল দিয়ে বলে খেতে হবে। হুম, তাহলে তোমার পেটের আর কি হবে ঠিকঠাক। তো এখন করবে স্নান। স্নান করে গোপালের খাবারটা তুলবে, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর আমি খেয়ে নিলাম জল দিয়ে। আমার বেশ ভালোই লাগলো খেতে, আরও পেলে খেয়ে নিতাম। পাতা বেটে ভাতের সাথেও খাই, মানে একটু লবণ দেয়, একটু তেল দেয়। তেল আছে? অত বড় ঢপটা নিয়ে বসেছো, তেল তো নাই। আর ওখানে গোপলা বসে রয়েছে। নাই তো কিছু, নারকেল তেল লাগাও। নারকেল তেল ছানা লাগে। তাও এক কথা। হ্যাঁ, কাজে যাবা? না, বসে থাকবো, তোমাকে দেখবো। আমাকে দেখবে না? পেন ড্রাইভটা খুঁজো, বলে দিচ্ছি কিন্তু, আর না কিন্তু অশান্তি লেগে যাবে বাড়িতে। আমি জানি না তুমি রেখেছো কোথায়। তুমি আমাকে একদিন বললা যে তোমার হাতে পেন ড্রাইভ কোথায় রাখো তার ঠিক নাই, আমি রাখছি পেন ড্রাইভ দিয়ে। তারপর তুমি কোথায় রাখলা? আমি সেদিন তো ঘর গুছালাম, আমি কোথাও পেন ড্রাইভ পাইনি। খুঁজ। আর কোথায় কোথায় খুঁজবো? জামা কাপড়ের ভিতরে খুঁজবো? জামা কাপড়ের ভিতরে আবার পেন ড্রাইভ রাখি নাকি?
আমি আমার সাজার ওইখানটাতে আমি পুরো খুঁজে নিয়েছি, কোথাও পাইনি। যেখানে যেখানে বাকি আছে সেটা খুঁজো। কোথাও বাকি নাই তো। ঘর থেকে পালিয়ে গেছে তার হাত পা হয়েছে। রেখেছো কোথায় মনে করো শুধু। তো আমাদের নেট চলছে না, একটু সমস্যা করছে নেটে। ও এখন কাজে বেরোবে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ডিম এনেছিলাম ভাজা করে, ডিম ডাল ভাত খেলাম, আর আলু ভাজাও করেছিলাম, সেটাই খেলাম। খেলাম না খালাম? খেলাম, খালাম, সেটাই খালাম। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই আপেল নিয়ে এসেছিল, তার মধ্যে এক কামড় দিয়েছিল একটা, তে পচা বেরিয়ে গেছে, তো সেটাকে বাদ দিয়ে দিলাম। আর একটা কেটে দিয়েছিলাম, সেখান থেকে খেয়েছে, আর আমার জন্য রেখেছে। দেখো বাকিটা তুমি খালাম। খালাম আর কি, খেলাম, খাবো, খাইনি এখনো। না, তোমাদের তো জন্মগত অভ্যাস খালাম। মা মেয়ের সবই না, খালাম। তা মায়ের ইয়েটা তো রাখতে হবে না। রেডি। ঠান্ডাটা লেগেছে মনে। 120 20 নিবি? ওই যে কত বাকি আছে, 15 টাকা। 15 বাকি আছে। 3 টাকা আমি নিলাম আর বাকি তুমি 12 টাকা আগে হ্যাঁ, খেয়েছি কোথায় গো, ডিম নিয়ে এলাম দুটো, 14 টাকা। খেয়েছো কি না? তো তুমিও তো খেয়েছো নাকি? আমি খাইনি, আমি গিলেছি। ও আচ্ছা, তুমি গিলেছো। আয় গাবলাও, গাবলাও নিতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি, নিতে হবে। এই ওঠ। এরা মাঝখানেই ঘুমোবে কেন? এই দিকটায় কত সুন্দর জায়গা রয়েছে, এগুলো সেগুলো ঘুমাবে না, এইখানটাতেই ঘুমোবে। তো এদিকে বন্ধুরা সারাদিন ভিডিওই করা হয়নি দুপুরের পর থেকে। তো এই যে রেডি হয়ে গেছি, আর গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সোয়েটার পরেছি আজকে। সোয়েটার পরে ঘুম পাড়িয়েছি, কারণ হাওয়া টাওয়া ঢুকে যদি ঠান্ডা লাগে তার জন্য। আর আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু বাজার। এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের তো দুপুর ডিউটি, দুপুরে ডিউটিতে গিয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় দুপুর। আর সকালে বাবার খাবার পাঠাতে হবে, তো তার জন্য কিছু বাজার করে নিয়ে আসি, আর পরে বাবার সঙ্গে কথা বলে নেবো ফোনে। তো সেটাই, আবার তেলও আনতে হবে, বেশি হয়ে গেছে ঘরে। তো এখন বেছে বেছে দেখি কি কি আনতে হবে, সেগুলোই আমি আনতে যাচ্ছি, তাও আবার যাবো হেঁটে হেঁটে। তো চলো যাওয়া যাক। আর এসে যদি কাকাবাবুদের দোকান থেকে কিছু দরকার হয়, তাহলে কাকাবাবুদের দোকান থেকেই নেব। বাদ বাকি তেল টেলগুলো ওই মোনাদার দোকান থেকেই নিয়ে আসি। নাক হয়ে গেছে পুরো বন্ধ, মানে সর্দি চরম লেগেছে, আর সোয়েটার মোয়েটার কিছুই পরিনি। বাইরে মোটামুটি মানে ঠান্ডা আছে, হাঁটতে থাকলে তখন গরম লেগে যাবে, ওর জন্য আর কিছু পরি টরিনি। তো কানে টানে যদি ঠান্ডা ফান্ডা আবার লাগে, সেটাই তো দেখি আজকের আবহাওয়াটা বাইরে বেরিয়ে যে কতটা ঠান্ডা আছে, সোয়েটার বার করতে হবে। সেটাই, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, ওর একটা জ্যাকেট নিয়ে গেছে, তার সাথে একটা সোয়েটার নিয়ে গেছে, কারণ আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, গাড়িতে আসে যেহেতু। আর এদিকে হচ্ছে টুনটুনি, তারপরে কালিয়া সব বসে রয়েছে, যে এনারা বসে আছেন এখানে এখানে এখানে। এখানে গপু গপলু একা আছে। এখন ঠান্ডার টাইম, রাস্তা পুরো ফাঁকা হবে, বাইরে আর কেউ এসে বসবে না, কিছুই না। তো চলো হাঁটতে হাঁটতে এখন যাই, একটু হাঁটু হাঁটু করিয়ে আসি। এই বেরালাম হাঁটতে, বাজারও হবে, হাঁটাও হবে। চলো, চারিপাশে গান টান বাজতে। তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর হাঁটতে হাঁটতেই এলাম। আর এদিকে নিয়ে এসেছি বলতে টমেটো, ধনেপাতা, আর বিশেষ করে যাওয়া সেটা হচ্ছে ওই সরষার তেল আনতে। তো সেটা এইগুলোই নিয়ে এসেছি, গরম লেগে আছে, হেঁটে এলাম না তার জন্য। তো এখন ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে তারপরে টুকটাক দেখি রান্না বান্না বলতে ভাত করতে, গলা খুসখুস খুসখুস করছে, ভাত করতে হবে গরম গরম। তো এখনও দেরি আছে, এখন বাজতে হচ্ছে 7টা 6। তো কাকিমারা সব বেড়াতে গিয়েছে, ভাবলাম যে ডিম নেব, দেখি কখন আসে, কোন রাত্রেবেলায় আসে।
তো তখন নিতে হবে, না হলে বাজার থেকে নিয়ে আসতাম। তো এইদিকে বন্ধুরা রাত কিন্তু অনেক বেজে গেছে, রাত বাজতে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আমাদের বাড়িতে এসেছে গুড্ডি রানী। তো এক্ষুনি ওদের বাড়ি থেকে এলাম, ওদের বাড়ি গিয়েছিলাম একটু, তাই তো ওদের বাড়ি গিয়েছিলাম ডিম আনতে। সকালে ডিম রান্না করব, তার জন্য ডিম আনতে গিয়েছিলাম। তো ডিম আনতে গিয়ে বলছে কাকির কাছে যাব, কাকির বাড়ি যাব। তো চলে এসেছে। এই রাত্রেবেলা এখন কখন যাবে তার ঠিক নেই। ওর কাকা আসবে, এখন ও খেলা করছে গোপালের খেলনা দিয়ে। ও এরকমই করে, তোমরা দেখেছো আগের ভিডিওতেও। তো এখনও খেলা করবে, তাই তো? উঠবা উপরে, উঠবা? উঠবা না, নিচেই খেলা করবা? তোমার আয়। তো এখনো খেলা করবে আর আমি দেখবো। আরও আমাকে এসে বলছে কাকি ভিডিও করো, ভিডিও করো, তাই বলছে, তাই না? ভিডিও করতে বলেছো না? কই ভিডিও করতে বলেছো না আমাকে? হ্যাঁ। আর দেখবাজি এই তো তুলছি তো। আমার না পেট কামড়াচ্ছে। কই মশা নাই একটাও, ও বলে মশা কামড়াচ্ছে। বদমাইশি। কাকা আসবে না? কখন আসবে কাকা? হ্যাঁ, কাকা কখন আসবে? বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর রেসিপি খাওয়ার, ও হো হো হো, করেছিলাম ভিডিওর জন্য। কিন্তু কথা হচ্ছে এখন দিলাম না, হ্যাঁ যেহেতু আমাদের এখানে নেট নেই, তাই জন্য কদিন আসবে তার ঠিক ঠিক নাই। এখন শান্তিভাবে খেয়ে নিই, কারণ ভিডিওতে দিতে পারবো না। আর বেকার ভিডিও যখন দিতেই পারবো না, তাহলে অশান্তি করে লাভ নাই, আরামসে রিল্যাক্সে খাবো। হ্যাঁ, আর আজকে এই ভিডিওর জন্য আজকে আমার খাওয়া হয়ে যাচ্ছে ভাত, ঠিক আছে? ওর শুধুমাত্র এই ভিডিওর জন্য। এখন কিছু করার নেই, ভাতটা রান্না করে ফেলেছি যখন, তখন এটা কি খেতেই রেসিপি হবে। বলো, নামটা বলো। এটা হচ্ছে পনির 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 ফিশ রেসিপি। পনির ফিশ রেসিপি? একদম তো মাছের পিসের মতো। এটা নিজের মতো কথা বলে দিলা নাকি? হ্যাঁ, পনির গ্রেভি। তো না। খেতে কেমন হয়েছে অবশ্যই বলবো, তার আগে তোমাদের দাদা ভাই বলবে, যেহেতু আমি রান্না করেছি। বলি শিয়ালে এমন করে চিল্লাচ্ছে মানে কি হাসছে না কানছে বোঝা যাচ্ছে না। পেট না কামড়াচ্ছে আমার। হুম। মানে তোর ঠিক হয়েছে কি আমার শুরু হয়ে গেছে? কেমন? লঙ্কা দিয়েছ? হ্যাঁ। ওটার জন্য কেমন লাগছে? তাছাড়া বাকি ঠিকই আছে। মানে লঙ্কা দিতে হবে না? কাঁচা লঙ্কা দিয়েছি তো, গুঁড়ো লঙ্কা দিইনি। ভালো, সেই টেস্টি না? লোকজন আসলে তো আর খাওয়াতে পারবো না বানিয়ে, সেই নাম করবে নাকি? এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ, গ্রেভির কালার, টমেটো দিয়েছি দুটো, ওর জন্য কালারটা এরকম হয়েছে। তার সাথে এমনিও কাশ্মীরি একটু লাল মির্চি দিয়েছি। একটু ঘি দিয়েছি তো, সে একটু লবণটা একটু চড়া লাগতো না? ঠিক আছে। হেব্বি। দারুণ দারুণ দারুণ, আমিও পারি রান্না করতে। তো এদিকে এখন বিছানা করা হচ্ছে আর খাওয়া দাওয়াটা জমিয়ে খেলাম। একটু ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কার ঝাল হয়ে গেছে, এমনিতেই আমাদের পেটের প্রবলেম, তারপরে আবার ঝাল হয়ে গেছে। কে দিয়েছে? আমি 2-3-4টে, খুব জোর হলে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই ঝাল হয়ে গেছে। সেটাই লাগে না, এতে যে লঙ্কাই লাগে না তা কে জানে। আমি তো বলে দিয়েছিলাম লাগে না। তো এখন বিছানা করা হচ্ছে, এখন শুয়ে পড়বো। এখন বাজছে কিন্তু শুধু এখন এখন করছে, এখন বাজছে হচ্ছে 11টা। তো এদিকে মশারিকে ভালো করে আমি পেঁচিয়ে ঘষিয়ে রেখেছি, সেটাকে খুলতে ওর সময় লেগে যাচ্ছে। ওর বিছানা করতে করতে আধা ঘন্টা সময় লাগবে। আর এখন আমরা ইদানিং এইটা গায়ে দিচ্ছি কারণ অনেকটাই মোটা রয়েছে, আমাদের মাজায় দুজনেরই ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমাদের পটি হচ্ছে।
আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে কি আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে কিনা সন্দেহ, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব রয়েছে, যার জন্য ভিডিও দিতে পারছি না। আশা করি নেটওয়ার্ক যখন ঠিকঠাক হবে তখন ভিডিওটা পোস্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর এখন ভিডিও করতে থাকবো যতদিন নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে, ততদিন এমনি ভিডিও করতে থাকবো, আর ভিডিও আপলোড মানে করে রাখবো, এডিট করে রাখবো, তাই তো? তারপরে এক এক করে করে ছাড়তে থাকবো। আর এইদিকে হচ্ছে বিছানা করার ডিপার্টমেন্টে ও রয়েছে, 3 কোণা ও টানে, 1 কোণা আমি টানি, দিয়ে ও চারিপাশটা গুজে নেয়, লাস্টে লাইটটা আমি বন্ধ করে ভেতরে ঢুকি। তো কি করবো বলো? তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানেই। সারাটা দিন এদিক ওদিক করে কেটে গেল উইদাউট নেটওয়ার্ক। আমার ইসের দরকার নেই, কারণ আমি একটা গেম অলরেডি নামিয়ে রেখেছিলাম, যেটা আমি এমনি নেটওয়ার্ক ছাড়াই, ইন্টারনেট ছাড়াই গেমটা খেলতে পারি। তো আর খুব জোরলে 50 থেকে 60 টাকা হলেই আমার 1000 টাকা পূর্ণ হবে, আর যেদিন নেট চলে আসবে সেদিনই আমি 1000 টাকা উইথড্রল করে নিতে পারবো। ই আনন্দ দিচ্ছে কি না দেখি, 1000 টাকা আমি কত কষ্ট করে খেলেছি। 1000 টাকা যদি না দেয় না, আমি গেমের বাবাকে টেনে নিয়ে আসবো। আরে দেখো, কোনা আমি টানিনি, কিন্তু কোনা নিয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি। মোবাইল চার্জে বাইরে দেবো, আর কোনো সমস্যা নাই মানে মোবাইলের। আমারটায় দিতে হবে, অ্যালার্ম দিতে হবে। অ্যালার্মটা কেটে দিয়েছে সকালবেলা, তো প্রতিদিন অ্যালার্ম দিতে হয়, এভরিডে দেওয়া আছে, তবুও হয় না কেন জানি না। তো অ্যালার্মটা দিতে হবে, সেটা হচ্ছে 5:30টায়। 7:30টার মধ্যে বাবার খাবারটা তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আবার এইদিকে তোমাদের দাদাভাইও কাজে যাবে কালকে সকালে লালবাগে, তাই তো? ওকে, আমি এখন ওর মোবাইলটা চার্জে দিই, আর লাইটটা বন্ধ করে ভেতরে ঢুকবো, তার আগে ওটাকে ঠিক করবে। তুমি ঠিক করো। আরে কি করে মানে? ঠিকঠাক করো, ভাঁজ করা আছে শুধু। হ্যাঁ, এবার এটা টানো, নিয়ে নাও তোমার দিকে ঘুরিয়ে, তোমার দিকে ঘুরাও, ওটা টানো ওইদিকে, ওইদিকে। আরে ওই কোনা ওইদিকে টানো, তোমার ওইটা ওই পাশে নাও, তুমি গায়ে দেওয়ার মতো নাও, গায়ে দেওয়ার মতো করো। গায়ে কি করে দেয়? এটাকে ঘুরাও, পাল্টাবো না, আগে ঘুরাও। হ্যাঁ, এবার পাল্টাও, এইদিকে নাও, এবার এই দিক থেকে বেছে নাও। সত্যি কি শিখায় মাইরি, কি আর বলা। উল্টা পাল্টা, ওই দেখো, দেখেছ? দেখো। চলো টাটা দাও। কোন দিক থেকে বুঝতে পারছি না। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি এখানেই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।